প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় এই অংশটি থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি। তো এসো তাহলে আমরা দেখে নিই যে আমার বাংলা গ্রন্থটি থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছাতির বদলে হাতি, কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা। এই তিনটে রচনাংশ পড়লেই আশা করি তোমরা 2025 উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের এই অংশটি থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নিই ছাতির বদলে হাতি অংশটি থেকে প্রশ্ন। 1. চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, 25-30 বছর আগেকার কথা, 25-30 বছর আগেকার কাহিনীটি বিবৃত করো। 2. আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল? 3. কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। মহাজনের পন্থাটি কি? ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে এই প্রথার সত্যতা আলোচনা করো। এবার আমরা দেখে নিই কলের কলকাতা। এখান থেকে প্রশ্ন 1. হঠাৎ একদিন কেঁপে উঠল কলের কলকাতা। এখানে একটু ভুল আছে, ক্ষেপে উঠল হবে। কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল? 2. চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। এবারে আমরা দেখে নেব মেঘের গায়ে জেলখানা। 1. জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হতো? 2. মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। 3. গায়ের লোক ঠাট্টা করে বলে, চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে তার পরিচয় দাও। 4. মেঘের গায়ে জেলখানা? বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়। বক্সা জেলখানায় যাত্রাপথের বর্ণনা দাও। 5. আজ ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায়। কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির করেছিল তখনকার পরিবেশ কেমন ছিল? এই হচ্ছে আমার বাংলা থেকে বেশ কিছু প্রশ্ন। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।